মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন বাজে ঘড়িতে সকাল 7:30। আমি আধা ঘন্টা আগে উঠে এসে রান্নাঘরে কাজবাজ করলাম। আর এখন মামামের খাবারটা বসাবো। চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর মামাম এখন ঘুমোচ্ছে। আর পরপর দুদিন ছুটি ছিল না, মানে ছুটি থাকার পর তারপর সকালবেলা উঠে আবার আগের রুটিনে মানে ফিরে আসতে একটু অসুবিধা হয় না। স্কুল ছুটি থাকলে কি হয়, অতটা চাপ থাকে না। উঠছি 7টার জায়গায় 7:10, 15 হয়ে যায়, কি কখনো 7:30, এর বেশি দেরি হয় না। বাট আজকে একদম টাইমে উঠতে হয়েছে। আর শনিবার দিনকে তো খেলা দেখেছি, মানে দুর্দান্ত খেলা হয়েছে, ক্রিকেট খেলা দেখেছি। আমরা পুরো রাতে প্রাইজ ডিস্ট্রিবিউশন অবধি, মানে পুরো লাস্ট অবধি দেখেছি। তো রাত 1টা বেজে গেছে খেলা দেখতে। তো কালকে আর ব্লগ করিনি, কালকে প্রচুর ব্যস্ত ছিলাম। আজকেও ইভেন একটু ব্যস্ততার মধ্যেই আছি, তাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। সামনেই মামামের জন্মদিন, ওই জন্য একটু কাজবাজ আছে, ছোট করে একটা জন্মদিন সেলিব্রেশন হবে। তো কালকে আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, 2 দিন ধরে ভেজানো হচ্ছিল না। এটা খাই আর এটা বেবির পাপার জন্য থাক। বাড়িতে ফোন করে চা পাতা আনতে বলতে হবে, মুড়ি আনতে বলতে হবে। আমাদের বাড়িতে একজন মুড়ি দিয়ে যায়, মানে বাপের বাড়িতে একজন মুড়ি দিয়ে যায়। ওই মুড়িটাই আমরা খাই, মামাকেও খাওয়াই। এখানে প্যাকেট মুড়িটা, আমরা দোকানের মুড়িটা আমি খুব একটা ইউজ করি না। না থাকলে আমরা খেয়ে নিই, মামাকে খুব একটা দিই না। ইউরিয়া থাকে তো, আর ওইটা একদম ঘরের বানানো মুড়ি চিনি আমাদের বাড়িতে দিয়ে যায়। তো মা তো আসবেই মঙ্গলবার দিন, মানে কালকে। মাকে আজকেই বলে দেবো মুড়িটা মনে করে নিয়ে এসো। আর আমার চা পাতাটাও শেষ হয়ে গেছে, অল্প আছে, তো চা পাতাটাও আনতে হবে। আমি তো এখানেও পাওয়া যায়, সব জায়গাতেই তো চা পাতা পাওয়া যায়। বাট একটা ওইখানের ওই ধ্রুবর চায়ের প্রতি একটা ভালোবাসা আছে বলে ওইখান থেকে আনি। এখানেও তো ধ্রুবর চা পাওয়া যায় শুনেছি। তো যাই হোক, এখন এখানে রান্না হচ্ছে দেখাচ্ছি। এখানে আমার রান্না হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর এখানে আমার চায়ের জল ফুটছে। দাঁড়াও, খেতে খেতে কথা বলছি, তোমরা কিছু মনে করো না। আজকে রান্নায় হবে কচু শাক ভাজি, কলমি শাক ভাজা, মাছ হবে, পাবদা মাছ বলেছি, আর লোটে মাছ বলেছি। লোটে মাছটা আজকে করবো না, পাবদা মাছটা করবো। আর আমার বর তো পাবদা মাছ খেতে খুব ভালোবাসে, ওই জন্য বেশিরভাগটাই পাবদা নয়, আর মানে কাটা ছাড়া যে মাছগুলো খেতে ভালোবাসে। ঘুরিয়ে ফিরিয়ে এই মাছগুলোই করি। গুড়জালি মাছ ছিল, কিন্তু আমি না গুড়জালি মাছটা নিলাম না। যদি না খায়ও, কিন্তু মানে ভালো হবে কি না হবে, ওই জন্য পাবদাটাই নিলাম। আর ইলিশ মাছটা খাওয়া এখনো হয়নি। ইলিশ মাছটা অ্যাকচুয়ালি আমি তো এখান থেকে নিচ থেকে মাছ নিই, তো বলে দিই, না দেখেই নিয়ে নিই। আর আমার হাজবেন্ড বলেছে যে ইলিশ মাছটা আমি দেখে আনি, ওরকমভাবে নেবো না। তো ওই বড়বাজারে অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ ওঠে, এখানেও ওঠে, এখান থেকেও কিন্তু খাই। কিন্তু বলছে প্রথম যখন খাবো ওই বাজার থেকেই খাবো। আর আজকে করবো হচ্ছে এটা ওলকচু এনেছি। ওলকচু সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। ওলকচুটা আজকে রান্না করবো। তো ওলকচুটাও ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ তো আমাদের খাওয়া হয় না, আমার পর চিংড়ি মাছ খায় না, একটু ওর অ্যালার্জি আছে, মানে গায়ে হাতে পায়ে ওঠে না। ওর কি হয়, মানে একটু হ্যাচি হয়। তো তাও আমি আগে করেছি চিংড়ি মাছ, কিন্তু এখন টোটালি বন্ধ করে দেওয়ার পর দেখেছি জিনিসটা হয় না। তো ঠিক আছে, না খাওয়াই ভালো, জোরদার করে ওই রকমভাবে খাওয়াটা উচিত না। এই জাস্ট স্নান করে বেরোলাম, আর এখন একটু ক্রিম মাখবো মুখে, তারপরে পুজো দেব। আর 2টো বাথরুম আজকে ক্লিন করেছি না, হাঁপিয়ে গেছি। তাড়াতাড়ি করে, আর মানে আগে সব কিছু হারপিক টারপিক লাগিয়ে রেখে দিয়েছিলাম, তারপর 15 মিনিট পরে আমি ঘষে দিলাম।
তাড়াতাড়ি করছে, কারণ মামামকে আনারও টাইমের ব্যাপার আছে, যদিও টাইম আছে, এখন সবাই মাত্র 9:45 বাজে। আর অনেকেই হয়তো এটা জানো বা অনেকেই জানো না, একটা কথা আমি বলি যে বাথরুম পরিষ্কার তো আমরা সকলেই করি, মানে বাড়ির মহিলারা বা পুরুষরাও করে, যাই হোক, ওই হারপিক বা ব্লিচিং দিয়ে সাথে সাথে কখনোই কিন্তু বাথরুমের মধ্যে ঘষতে শুরু করবে না কেউ। কারণ আমার স্পষ্ট মনে আছে, মানে আমার এই জিনিসটা মানে অনেকেই জানে, তাও বলে দিচ্ছি যে ওই যে বাজে স্মেলটা, ওটা যদি ভেতরে একবার নাকের ভেতরে যায় না, মানে মানুষে অসুস্থ হয়ে পড়বে। ওই জন্য 15-20 মিনিট মানে দাঁড়িয়ে, মানে বাইরে ওয়েট করে, ওইটা লাগিয়ে রেখে বাইরে ওয়েট করে তারপরে তুমি পরিষ্কার করো, তাতে কোনো অসুবিধা নেই। আমার মনে আছে আমার এক বান্ধবীর মানে মামার মেয়ে এরকমভাবে দরজা বন্ধ করে বাথরুমের মধ্যে হারপিক আর ব্লিচিং পাউডার দিয়ে বাথরুম পরিষ্কার করছিল, সাথে সাথে ওখানেই মানে স্পট ডেড হয়েছে, মারা গেছে মেয়েটা। খুবই বাচ্চা মেয়ে, একদম ক্লাস 8 কি 9-এ পড়তো। তো ওই ঘটনাটা আমার এখনও মনে আছে, তো ওই জন্যই মানে বললাম আর কি, হয়তো অনেকেই জানো, তাও আমি বলে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। বসে আর হাতগুলো একদম মানে পরিষ্কার করেছি না, হাতগুলো খড়খড়ে হয়ে গেছে। নেল পেন্টগুলোকেও আজকে চেঞ্জ করব, আর এই টোনার লাগিয়ে নিই। বৃষ্টি এখন মনে হচ্ছে না হবে, ওয়েদারটা মানে রোদ নেই। জামা কাপড়, কালকের জামা কাপড়ই শোকায়নি, ঠাকুর ঘরে যেগুলো ছিল দিদি গিয়ে সব মেলে দিয়ে এসছে, আর ওয়াশিং মেশিনটাও ছেড়েছি, ওগুলো হলে আবার ওগুলোও মেলতে হবে। আমার প্রত্যেক দিনই এক গাদা করে জামা কাপড় বেরোয়, কারণ বাচ্চার ঘর তো, মানে বেবি আছে যেহেতু, এই জন্য যতটা না বেশি পরিষ্কার রাখা দরকার তার থেকেও এক্সট্রা করে পরিষ্কার রাখতে হয়, এক্সট্রা ক্লিন করতে হয়। কারণ যেহেতু ছোটো বাচ্চার এদিক ওদিক খাচ্ছে, ফেলছে, চাদরে লাগাচ্ছে, বালিশে লাগাচ্ছে, যতটা মানে ও তাও অতটা কিছু মানে করে না, ওগুলো করে না, কিন্তু তাও মানে পরিষ্কার করে রাখতে হয়। ওই জন্য প্রচুর জামা কাপড় আমার রোজই বেরোয়। কানের দুলগুলো না পরেছি তো, আমার মাঝে মাঝে আমি দেখে নিই আছে তো কারণ আমার কানের দুল তো খুলে পরি না, আমি খুবই কম পরি, ঘরে আমি পরি না, বাইরে বেরোলেও আমি সবসময় পরি না, তো খুলে আমার দুবার বেরিয়ে গেছে। আর একটা পেয়ার আমার হারিয়েও গেছে বাইকে বসে, হেলমেট পরেছিলাম, হেলমেটটা খুলতে গিয়ে একটা দুল বেরিয়ে চলে গেছে, ওই জন্য আমি কানের দুল পরে মানে থাকি না। শ্যাম্পু ট্যাম্পু করেছি আজকে, চলো পুজো টুজো দিয়ে নিই। যে ব্রেকফাস্টে আছে আম, দুধ, মুড়ি। বেবিকে এখন আমি আনতে যাব, আমাকে এখন আনতে হয়, এটা প্রথম থেকেই এটা মানে দেখিয়ে বেবিকে আনতে হবে। সে যেই আনতে যাও কেন, মানে ছবি দেওয়া থাকে, যে যার যে আনতে যেতে পারবে, গার্জিয়ানের ছবি হোক বা গ্র্যান্ড প্যারেন্টসের ছবি হোক, আন্টি আঙ্কেল যে কেউ হতে পারে। আর এই কার্ডটা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে মানে স্ট্রিক্ট করে দিয়েছে, কার্ড ছাড়া বেবিকে একদমই স্কুল থেকে ছাড়বে না। কারণ এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে যেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ছেলে ধরা বেরিয়েছে, ওই জন্য মানে একটা মানে টেনশন হয়ে যায়। তো আর যেহেতু এতগুলো বাচ্চা ম্যামের স্কুলে পড়ে, তো টিচার্সদের ওপর, ম্যামের ওপর, আন্টিদের উপর একটা ভীষণভাবে দায়িত্ব মানে বর্তায়, ভীষণভাবে ওদের একটা দায়িত্ব থাকে যে বাচ্চারা যাতে সেফলি ঘরে পৌঁছাতে পারে এবং সেফলি আসতে পারে। তো ওই জন্য কার্ডটা কিন্তু এখন ম্যান্ডেটারি। আগে 1-2 দিন না নিয়ে গেলেও হয়তো ছেড়ে দিত, মানে ব্যাপারটা হচ্ছে কি চেনা জানা, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু এটা ছাড়া একদমই ছাড়বে না, বলেই দিয়েছে। ওই জন্য এটা মনে করে নিয়ে যেতে হয়। গার্জিয়ানদের আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় বেবির ব্যাগে থেকে যায়, বা অনেক সময় হয়তো নিয়ে যেতে ভুলে গেলাম, কিন্তু সেরকম করলে আর চলবে না। এখন গার্জিয়ান যদি, বাবা মা যদি ঠিকঠাকভাবে এই জিনিসগুলো না মানে, বাড়ির লোকেরা যদি না মানে, তো সেক্ষেত্রে মানে দুর্ঘটনা ঘটে যেতেই পারে যে কারোর সাথে। তো ওই জন্যই বাকি ম্যামের মানে স্কুল সম্পর্কে আর কি বলবো, যেরকম বিহেভিয়ার, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো, ম্যামেদের বিহেভিয়ার, আন্টিদের, টিচার্সদের সবারই বিহেভিয়ার ভীষণ ভালো, টেক কেয়ার করে বাচ্চাদের এত ভালোভাবে, আর কি আর বলার আছে এই ব্যাপারে, আর আলাদা করে কিছু বলার নেই। আর বেবিকে আমি 1.5 বছরে স্কুলে দিয়ে মানে একদমই ভুল ডিসিশন নিইনি, কারণ অনেক কথা বলতে শিখে গেছে, অনেক কিছু অ্যাক্টিভিটি করে বাচ্চাদের সাথে, যেহেতু মেশে এতগুলো বাচ্চা স্কুলে রয়েছে, তো সেই জন্য মানে অনেকটাও ইয়ে হয়ে গেছে আর কি, অনেক কথা বলতে শিখে গেছে।
এই 2 বছর ওর হবে, এই 3 তারিখে, জুলাই 3 তারিখে ওর বার্থডে, ও 2 বছর হবে। আর স্কুলের যেরকম কিছু শক্ত রুলসও আছে, রুলস যেরকম ভীষণ কড়াকড়ি, আবার কিছু কিছু ক্ষেত্রে নরমও ম্যাম ছাড়ও দিয়ে রেখেছে। যেরকম বেবিকে আমি মানে যখন প্রচণ্ড গরম ছিল কিন্তু ম্যাম বলেই দিয়েছিলেন যে রোজ স্কুল ড্রেস পরে পাঠানোর বেবিদের কোনো দরকার নেই, বাচ্চাদের কষ্ট হয়, যেটাতে ওরা কমফোর্টেবল সেই রকম ড্রেস পরিয়ে পাঠালে কোনো অসুবিধা নেই। তো সেরকমভাবেই আমি কিন্তু ওকে স্কুল ড্রেসে কদিন পাঠিয়েছি, খেয়াল নেই। আজকে যেরকম পড়ে গেছে, আজকে ওয়েদার ভীষণ ভালো, ওয়েদার বুঝেই ওকে আমি পাঠাতাম স্কুলের ড্রেস, আমি সবসময় পড়াতাম না। তো এই জিনিসগুলো ভীষণ ভালো স্কুলের, মানে ম্যাম এই ব্যাপারগুলো খুব বোঝে, তো ওটাই খুব ভালো লাগে আর কি। তো চলো এখন মাম্মামকে নিয়ে আসি, 10:30 বাজে। আর ভাবছি রেনকোটটা নেব, ছাতা নিয়ে গেলেই হবে, কারণ মনে হয় না আজকে বৃষ্টি হবে। টেস্টি, একা একা খাবে সব। টেস্টি, বাবা রাজরানীর মতো শুয়ে পড়লো, আরাম করে দাঁড়া, আরাম করে খাচ্ছ। বসে খেতে হয়, শুয়ে শুয়ে খেতে নেই, গলায় লেগে যাবে। ওঠো, উঠে বসে খাও মা। বাবা এটা আবার কি স্টাইল, কাঁদ দিয়ে শিখেছ? হ্যাঁ, কাট দিয়ে শিখেছো আবার এরকম ভাবে? উঠে বসে খাও মাম। এই মাত্র আসলো হচ্ছে পার্সেল, এগুলোতে কিছু জিনিস আছে মামামের স্কুলে দেওয়ার জন্য, এগুলো খুলতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পার্সেল এসেছে, এটা এখন খুলবো। মামামের স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য কিছু অর্ডার করেছিলাম, সেইগুলোই এসেছে। এই যে এর মধ্যে আছে পেন্সিল ব্যাগ, দেখাচ্ছি কীরকম। এই যে এইরকম পেন্সিল ব্যাগ আমি অর্ডার করেছিলাম, এখানে জিপলক ব্যাগ যেগুলো, সেগুলোই এসেছে। এখানে অনেকগুলো কালার আছে, এই যে এগুলো আছে। তারপরে এসেছে চকলেট। এই যে বসে বসে প্যাকেট করি, কারণ এখন বেবির সামনে তো করা যাবে না, অবভিয়াসলি ও করতে দেবে না, তো আমি করব। আমি এগুলো দেখে দেখে এখন সব করতে হবে, গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। খাটের অবস্থাটা এখন এই রকম, এগুলো এখন সব প্যাকেট করতে হবে বেবিদের জন্য। এখানেও আরও আছে। আজকের দুপুরের মেনুতে আছে এখানে, এটা হচ্ছে তোমার ওলকচুর তরকারি। এইখানে আছে পাবদা মাছ, দাঁড়াও এটা ঢেকে রাখি। এখানেও আছে মাছ, এখানে আছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি। আচ্ছা, আর এইখানে আছে, ও বেবিকে তো শাক ভাজা দিতে ভুলে গেছি। আচ্ছা, শাক ভাজা। মাথাটা বার করে, মাথা থেকে আমার একদম বেরিয়ে গেছে। আমি সকালবেলায় যে শাক করলাম না, আমি লঙ্কা দিইনি, যে মাম্মাম খাবে। আমি ওকে, ওর এত ঘুম পেয়েছে আসলে স্কুল থেকে এসে, ওই চক্করে আমিও ভুলে গেছি ওকে শাক ভাজাটা দিতে। ও তো ভালো খায় শাক ভাজাটা, কি আর করা যাবে। নেক্সট দিন আবার যখন শাক করবো আবার দেবো। 1:45 বাজে, ভাতটা সবে নামিয়ে আসলাম, আর এখন একটু বসি, কি করব। মাম্মাম তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, আর বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা ঠান্ডা। আগে যখন ছোটোবেলায়, সত্যি কথা বলতে, যখন বৃষ্টি হতো না এরকম বর্ষাকালে, ফ্যান তো লাগতোই না, উল্টে চাদর গায়ে দিয়ে শুতে হতো, মানে একটা গায়ে একটা কিছু দিলে বেশ আরাম লাগতো। আর এখন বৃষ্টি হলে ঘরের দরজা জানলা যদি বন্ধ থাকে, কীরকম একটা প্যাচে ওয়েদার হয়ে যায়, মানে মনে হয় যে ফ্যান তো চলেই, বা ফ্যান বন্ধ করে মনে হয় এসিটা চালালে একটু ভালো। ওয়েদার এত চেঞ্জ হয়েছে। বেলা বাজে 3টে, এই মাত্র আসলো আমার বড়। আমার ভাত কখন হয়ে গেছে, এই যে
আজকে একটা ঝাঁঝরিতেই রয়েছে, এখন খাবো আর কি। শোনো এদিকে, কি বলছো? কি বলছে ওই জানে। কি পিছু 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 কি পিছু পিছু কি হচ্ছে? এখন একটু বেরোবো। কটা বাজে বলো? 4:45। যাবো হচ্ছে। কি বলছো? ও বলছে 4:45 বেরোবো, একটু জমিটা দেখে আসবো। অনেকদিন যাওয়া হয় না তো, পুরো তো জঙ্গল হয়ে গেছে জানি, বাট একটু যাবো আর কি সিচুয়েশন আছে দেখে আসি। বৃষ্টি যা হয়েছে কদিন, অনেক দিন আমাদের যাওয়া হয়নি। লাস্ট সেই যে কবে গেছিলাম, আমার বাবার বাড়িতে গেছিলাম যখন, সেই সময় লাস্ট গেছি। হ্যাঁ বয়স আছে চড়ার, আমাকে নেবে, চিন্তা নেই, আমাকে নেবে। কি অবস্থা হয়ে গেছে দেখো, পুরো জঙ্গল, চারিদিকে পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে এখন ঢোকা মানেই বিপদ, সাপখোপ আছে। আর ওই যে পেঁপে গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে পেঁপে গাছ, কিন্তু কটা গাছ বাঁচলো বোঝাও যাচ্ছে না। এখানে এখন ঢোকার মতো পরিস্থিতি নেই, এত মানে বাজে অবস্থা। আম গাছগুলো বড় হয়েছে, এগুলো ঢোকা যাবে না। এখন আমরা খাবো চা। 5:30 বেজে গেছে, আর যা জঙ্গল হয়েছে, এখানে ঢোকার মতো সাহসই হলো না, এত জঙ্গল হয়েছে। পুজোর আগে আগে ওটা পরিষ্কার করিয়ে নেবো একদম, এখন করালে মানে খুব একটা লাভ হবে না, কেননা বৃষ্টির সময় তো আবার পরিষ্কার করাবো, আবার হয়ে যাবে। আসার সময় আবার আরামবাগ থেকে এই টুকটাক কটা জিনিস, এই দেখো আজকে বহুদিন পর আজকে চিপস এনেছে আমার বর। চিপস আনা বন্ধই হয়ে গেছিলো। আর একটা ছোট ব্রেড নিয়েছি কালকের জন্য, আর নিলাম পপকর্নের ওই ছোট যেগুলো একটু, ওগুলো ফ্রিজে রেখেছি। এগুলোর মতো খাওয়া শুরু করে দিয়েছো, চা হয়নি এখনো? আমি খাবো না, তুমি খাও। খাও। ও ফো ফো, খাবে চিপস, তা আবার বলবে শরীর। দাও একটা দাও, বলছো যখন এত সেদে। বাবা এটা কিরকম টাইপের দেখতে গো, কালো কালো? রাগি। ও ভালো দেবো, দেখছি দাঁড়াও, আপাতত চাটা খাই। শোয়ার পোজ দেখো, দেখেছো? বাবা মোবাইল দেখছে দেখো। বাবা বাবা কি সুন্দর, একা একা চালাও। রাত্রেবেলার ডিনারে আছে আজকে এই যে রুটি আর ঘুগনি, এটা ওকে দিয়ে আসি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।